0.4 আজকে যে ম্যাথটা করবো 9 নাম্বার ম্যাথটা সমাধান করবো। তো এখানে দেখতে পাচ্ছ একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিস দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ এবং কি দেওয়া আছে উচ্চতা এবং অনুপাত আছে কত 21, অনুপাত হচ্ছে কত বলো তো দেখি 2, তারপর হচ্ছে কত 16, অনুপাত হচ্ছে কত 12। আমরা 2 বলতে পারি, অনুপাতও বলতে পারি। এবং কর্ণের দৈর্ঘ্য কি আছে বলো তো দেখি 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ঘনবস্তুটি কি তলের ক্ষেত্রফল, তাহলে এই তলের ক্ষেত্রফলটা আমরা জানি কি হয় জানো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস কি হবে বলো সিএল। এইটা আমাদের হচ্ছে ঘনবস্তুর সূত্র। তো এই ঘনবস্তুর সূত্রটা যদি আমরা করতে যাই, এই দেখো এর মান লাগে, বির মান লাগে, সির মান লাগে, তাহলে এই মানগুলো আমরা কোথায় পাবো? এই মানগুলো আমরা কোথায় পাবো? আবার এখানে দেখো আমাদের এই 87 সেন্টিমিটার কি আছে কর্ণ আছে। আবার এই কর্ণের সূত্র হচ্ছে কি হয় বলো তো দেখি রুট স্কয়ার বি স্কয়ার আর হচ্ছে কি হয় বলো তো দেখি সি স্কয়ার। তার মানে কি এখানে এর মান লাগতেছে, বির মান লাগতেছে, আর কার মান লাগতেছে সির মান। কিন্তু আমাদের তো এখানে দেওয়া নাই, দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। এই জন্য এখানে এক্স ধরবো। মনে করি অনুপাতের রাশি, অনুপাতের রাশিটা কি ধরতে পারি আমরা বলো তো দেখি এক্স। এই যে অনুপাতের রাশিটা হচ্ছে কি ধরতে পারি অনুপাতের রাশি এক্স। অনুপাতের রাশিটা কি এক্স। তাহলে হচ্ছে আয়তাকার মানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, ঘনবস্তুর কি হবে ঘনবস্তুর দৈর্ঘ্যটা কি ধরতে পারি এ। এখানে কি আছে বলো তো দেখি একু রাশি যেটা সেটাকে আমরা কি ধরতে পারি বলো তো দেখি এস। এস তাহলে হচ্ছে 21 গুণন হচ্ছে কি হবে এক্স। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কি হবে বলো তো দেখি বি। প্রস্থটা কি হয়ে যাবে বি। আমরা এখানে কি লিখতে পারি বলো তো দেখি 16, তারপর হচ্ছে ইনটু কি এক্স। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কি লিখতে পারি উচ্চতা কি দ্বারা প্রকাশ করা যায় সি দ্বারা। সি কত আছে বলো তো দেখি 12 এক্স। তো এখানে দেখো আমাদের আয়তাকার ঘনবস্তুর এ পাইছি তো বিউ পাইছি, তারপরে সি পাইছি। এখন যে কাজটা করবো প্রশ্নের মধ্যে কি লিখবো আমরা প্রশ্নের মধ্যে। এই প্রশ্নের মধ্যে কেন লিখবো? কারণ একই জিনিস দুইবার থাকলে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি। দেখো এই যে একটা কর্ণ আছে, কি আছে কর্ণ, আর আমরা একটা সূত্র জানি যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্রটা হচ্ছে কি স্কয়ার বি স্কয়ার আর হচ্ছে প্লাস হচ্ছে কি হবে সি স্কয়ার। তার মানে কি দেখো প্রশ্নের মধ্যে কর্ণ, এটা হচ্ছে কর্ণের সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার। আরেকটা কর্ণ আছে আমাদের কাছে বলো তো দেখি 87। তার মানে কি এটাও কর্ণ এটাও কর্ণ, এই দুইটা কর্ণ একত্রিত করে দিলাম। এই জন্য এটা কি লিখছি আমরা বলতে প্রশ্নের মধ্যে। আর এইভাবে মানগুলো আমাকে বের করতে হবে। তো এখানে দেখো রুট আছে, আমরা কি করবো রুট, আর মাঝখানে সমান সমান থাকলে ভালো লেখা যায় বা দুইভাবে লেখা যায়, এইভাবে লিখতে পারো এইভাবে লিখতে পারো ইচ্ছা। তো এখানে দেখো এ আছে না, এর মানটা আমরা কত জানি রুট আছে রুট, তুমি কেন করে আছে না রুট আছে রুট দিয়েছি এ আছে না, এর মান কত আছে বলো তো দেখি 21 আর হচ্ছে কি আছে x, উপরে স্কয়ার আছে স্কয়ার প্লাস আছে প্লাস এর মান কত 16x, তারপর স্কয়ার আছে স্কয়ার প্লাস আছে প্লাস সি মান বসাবো, কার মান বসাবো প্লাস হচ্ছে সি, সি মান হচ্ছে। তারপর দেখো রুট আছে রুট, তাহলে 21 দুইবার গুণ করতে হবে। তাহলে 21 দুইবার গুণ করলে কত আসে 441, আর স্কয়ার আছে স্কয়ার প্লাস আছে প্লাস 16 দুইবার গুণ করো 256, স্কয়ার আছে x স্কয়ার প্লাস আছে প্লাস মানে স্কয়ারের সাথে x আছে 21 এর সাথে x স্কয়ার আছে। এখান থেকে 12 100 কত হয়ে যাবে 40 সাথে x স্কয়ার। এখন সবগুলো কি করতে হবে আমাকে যোগ করতে হবে। আর এখানে 87 আছে 87, আর সবগুলো যোগ করলে কত হয়ে যায় বলো তো দেখি 841 সাথে x স্কয়ার আছে x স্কয়ার, আর এখানে 87 আছে কত হয়ে যাবে 87। তো এখানে মাঝখানে বা সমান সংখ্যা কি দিতে পারি বা এটা রুট করে দাও, এটা যখন রুট করবো 29, আর এই দেখো স্কয়ারের সাথে রুট কাটো তাহলে শুধু x থাকবে, আর এখানে 87 আছে 87 আর ভাগ করে দাও 29টা, এটা ভাগ করে দাও 87 ভাগ হচ্ছে কত 29 সমান কত হয় 3। এখন আমরা এই যে দেখো এই যে ফলাইতে পারি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, ঘনবস্তুর দৈর্ঘ্য তাহলে কত ধরছি 21x, 21 আছে 21 x এর মান হচ্ছে কত বলো তো দেখি, x এর মান কত হয়েছে আমরা 3 না 3, তাহলে 3 21 কত হয় বলো তো দেখি 63 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কি বাই করবো আমরা প্রস্থ কি বাই করবো প্রস্থ জানো কত ধরতে পারি বলো তো দেখি আমাদের 16 তারপরে গুণন এই x এর মান একবার ডাইরেক্ট করে দিলাম 3 সেন্টিমিটার। তাহলে 3 সমান কত হয় বলো তো 48 সেন্টিমিটার।
আয়তাকার ঘনবস্তুটি উচ্চতা বাই করবো। উচ্চতা জানো কত ছিল বলো তো দেখি। 3 বার কত হয় 36 সেন্টিমিটার। এখন আমাদের চাপ কি বাই করতে হবে, যে এই যে ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল। এখানে লিখবা ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? তলের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো তো? কি হবে? AB প্লাস BC প্লাস C। এটা হচ্ছে সূত্র। AB প্লাস BC প্লাস হচ্ছে কি হবে? C। এই যে এখানে দেখো মানগুলো বসাও। কত আছে? 2। এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট A আছে না? এর মান কত হয়েছে বলো তো দেখি। এটা কি A? এটা B ধরবা, এটা কি ধরবা? C। আচ্ছা বলে দাও। এই দেখো A আছে না? এর মান কত হয়েছে বলো? 63। এই এটার সাথে কি সম্পর্ক করব? গুণন। B এর মান কত আছে বলো? B এর মান কত আছে? 48। 48 না? প্লাস আছে প্লাস। এই B এর মান কত আছে? 48 গুণন C এর মান কত আছে বলো? C এর মান হচ্ছে 36 প্লাস প্লাস C এর মান হচ্ছে 36 প্লাস গুণন আছে গুণন আর হচ্ছে এর মান কত বলো তো দেখি? 63। আমি এখানে আবার বুঝাই দেই। দেখো এই 2 আছে 2, এই এর মান হচ্ছে 63, B এর মান হচ্ছে 48 প্লাস আছে প্লাস, B এর মান 48, C এর মান 36, তারপরে প্লাস আছে প্লাস, C এর মান 36, গুণ আছে গুণ, এর মান হচ্ছে কত? 63। তো আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমরা কি কাজটা করতে পারি। এখন আমাদের এইগুলো হচ্ছে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেখো 63 দিয়ে গুণ হচ্ছে 48 সে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমাদের কত হয় বলো তো দেখি? 63 গুণ 48 তাহলে কত হবে? 3024। তারপরে যোগ দাও, এই যে এটা গুণ করো 48 গুণ 36, 36 গুণ করলে 1700 হচ্ছে 28 গুণ 36 গুণ হচ্ছে 63, 3068। এই সবগুলো যোগ করতে হবে। যোগ করলে তো দেখি এই সবগুলো যোগ করতে হবে। 7000 শুধু 20। দেখো এগুলো সবগুলো যোগ করলে 7020 গুণ করতে হবে। গুণ করো